হামের আক্রমণ পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে মওদুদ রানা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। শুরুতেই যুক্ত হব মওদুদ রানার কাছে। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং রাজশাহী সহ উত্তরাঞ্চলও হামের যে সংক্রমণের ঘটনা সেটি বেশি ঘটছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে হামের চিকিৎসাধীন রোগী রয়েছে প্রায় শতাধিক। এমন পরিস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক কার্যক্রম দেখভাল করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল রয়েছে। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক রয়েছেন তিনি উপস্থিত রয়েছেন এবং একই সাথে স্বাস্থ্যসেবা বিভাগের যিনি সচিব রয়েছেন কামরুজ্জামান চৌধুরী তিনিও রয়েছেন। তারা কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নীতিশ চন্দ্র রায় সহ স্বাস্থ্যসেবা বিভাগের যিনি সচিব তারা এই মুহূর্তে পরিচালকের সাথে বৈঠক করছেন এবং এই বৈঠক শেষেই তারা যে আইসিইউ রয়েছে সেই আইসিইউতে আসবেন এবং সেখানে 3টি ভেন্টিলেটর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রদান করবেন। এবং জানিয়ে রাখি যে সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগী আসলে মৃত্যুর ঘটনা অনেক বেশি ঘটেছে এবং প্রায় 50-এর মতো শিশু রোগী আইসিইউর জন্য অপেক্ষমান থেকেও আইসিইউ না পেয়ে মারা গেছে বলে এখানে অভিযোগ উঠেছে এবং একই সাথে 29 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে সেটিও গণমাধ্যমে এসেছে এবং এর পরপরই আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সারা দেশের চিকিৎসকরা আসলে নড়ে চড়ে বসে। গতকাল আমরা দেখেছিলাম যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে এবং এরপরই আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দুজন ঊর্ধ্বতন এখানে এসেছেন এবং আজকে তারা এই আইসিইউতে 3টি ভেন্টিলেটর দিবেন। এবং আমরা যেটি দেখেছি যে হামের যে চিকিৎসা সেটি চলছে এবং এখানকার চিকিৎসকরা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত 280 জন হামে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা চলছে। তারা একটি বিশেষায়িত ওয়ার্ড এবং 2টি ওয়ার্ডে কর্নার স্থাপন করেছে এবং তারা যেটি বলছেন তারা সর্বোচ্চ সেবা দিবেন। এবং আজকে গত 24 ঘন্টায় 91 জন হামে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা হামের আরও খবর জানবো, সেটি পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে, সেখানকার পরিস্থিতি জানাবেন সহকর্মী জাহাঙ্গীর। চাঁপাইনবাবগঞ্জ জেলায় জুড়েই আসলে হাম এবং যে শিশুর যে নিউমোনিয়া রোগ এর সাম্প্রতিক সময়ে ব্যাপক উপসর্গ দেখা যায়। তার ফলে অভিভাবকরা হাসপাতালগুলোতে আসলে সে শিশুদেরকে নিয়ে আসে। এরপরে যেটা দেখা যায় যে বিভিন্ন উপসর্গ হামের সেগুলো তাদের মধ্যে পরিলক্ষিত হয়। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তারা হামে আক্রান্ত। এবং আমি এই মুহূর্তে আছি আড়াইশয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের হাম কোয়ারেন্টাইনের যে আইসোলেশন সেন্টার সেখানে রয়েছে এবং এটি মূলত একটি কিডনি ডায়ালিসিস সেন্টার। সেটিকে আসলে অতিরিক্ত রোগীর চাপ থাকার কারণে সেটিকে হাম আইসোলেশন সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো আইসোলেশন সেন্টারটিতেই মাত্র 4টি বেড রয়েছে, বাকি সবাইকে মূলত চিকিৎসা দেওয়া হচ্ছে মেঝেতে। অর্থাৎ এখানকার চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে অতিরিক্ত রোগীর চাপ থাকার কারণেই মূলত এটি হয়েছে এবং শিশুদেরকে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। চিকিৎসকরা বলছেন যে হামের যে টিকা সরকারিভাবে দেওয়া হয় সেটি না দেওয়ার কারণে এবং সচেতনতার অভাবেই মূলত এই ঘটনা ঘটেছে। টিকা কার্যক্রম শুরু হলে বা চিকিৎসা কার্যক্রম গতিশীল হলে আসলে এই যে অবস্থা এখন সেটির উন্নতি ঘটবে। আমরা এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 76 জন শিশু এই মুহূর্তে তারা আইসোলেশন হাম আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি গত 3 মাসে 5 জনের মৃত্যু সহ গত 3 মাসে এই হাসপাতালে ভর্তি হয়েছে হাম আক্রান্ত হয়ে প্রায় 5 শতাধিক রোগী। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে হাম রোগে আক্রান্তের সর্বশেষ। হামের সংক্রমণ পরিস্থিতি জানছিলাম চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে।